ড্রামাটিতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে জিও। জিও চোখে দেখতে পারে না, তাই তার মা তাকে সবসময় অত্যাচার করে। সে অন্ধ বলে সে ঘরে সবসময় একা বন্দি থাকে। রাগ করে একদিন মধ্যরাতে সে বাড়ি থেকে বের হয়ে যায় যখন বাহিরে তুষারপাত হচ্ছিল। তখন রাস্তায় হঠাৎ করে একটি ছেলের সাথে তার ধাক্কা লাগে, যে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছিল। সেই ছেলেটির নাম যখন সে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তখন সে বলল, আমার নাম মিস্টার সেন। এই গল্পের নায়কই হচ্ছে মিস্টার সেন। পরবর্তী সিনগুলোতে দেখা যায় সে জিওর পাশে থাকে এবং জিওর অন্ধকার জীবনকে সে আলোকিত করে তোলে। কিন্তু তার এই অন্ধকার জীবনে কিছু সময়ের মধ্যে আবারও অন্ধকার নেমে আসে। কোনো এক কালো শক্তি মিস্টার সেনকে আবারও নিয়ে যেতে থাকে। অজ এমনই একটি ড্রামা এক্সপ্লেন করব। গল্পের শুরুতে একটি প্রাসাদ দেখানো হয় যেখানে উৎসব চলছিল, আর উপরে জিও একটি পুতুল নিয়ে বসে আছে। তার পাশের রুমেই তার মা এবং বাবা ঝগড়া করছিল। তার বাবা ম্যানসন তার মাকে রেখে দ্বিতীয় বিয়ে করে। জিও অন্ধ হওয়ার কারণে সে তার মার টেক কেয়ার করতে পারে না। তার মা বলতে থাকেন, তুমি দ্বিতীয় বিয়ে করেছো এবং তুমি তোমার দ্বিতীয় করে সন্তানকে নিয়ে উপরের তলায় উদযাপন করছো সারা মাস। তখন তার বাবা রিপ্লাই দিল, তাতে তোমার কি? জিও তো অন্ধ, তাকে নিয়ে আমি সোসাইটিতে মুখ দেখাতে পারি না। বাবা মার এই কথাগুলো জিও শুনছিল এবং তার খুব খারাপ লাগে। তার পরের সিনে দেখানো হয় জিওর বাবার পার্টিতে মিস্টার সেন চলে আসেন। মিস্টার সেনকে দেখে সবাই খুশি হয়ে বলছিলেন, আপনি একমাত্র ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে সামনাসামনি সমালোচনা করেন। এর পরের সিনে আরেকটি ছেলেকে দেখানো হয় যার নাম লিও, যিনি অর্থনৈতিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান। লিও পার্টিতে এসে মিস্টার সেনকে খুঁজতে থাকেন এবং একসময় পেয়ে যান এবং তার চেয়ারেই বসতে চেয়েছেন। ঠিক ওই সময় সার্ভেন্ট এসে বলেন, স্যার আপনার চেয়ারটি ওই দিকে। লিও উঠে যাওয়ার সময় মিস্টার সেনের দিকেই তাকিয়ে থাকেন, কিন্তু মিস্টার সেন তাকে কোনো পাত্তাই দেয়নি। কিন্তু লিও তার দিকে তাকিয়েই থাকে এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকে। লিও যখন তার চেয়ারের দিকে যাচ্ছিল তখন জনগণ বলে ওঠে, এই লোকটি খুবই জঘন্য এবং মানুষের কাছ থেকে চাঁদা নেয় এবং তাদেরকে হত্যা করে। অন্যের লাশের উপর দিয়ে সে ক্ষমতা পেয়েছে এবং চেয়ারম্যান হয়েছে। সে আমাদের জন্য খুবই বিপজ্জনক। আর এই কথাগুলি লিও হজম করছিল এবং খুব বিরক্ত বোধ করছিল। কিছুক্ষণ পর পার্টিতে জিও আসে তার সৎ ভাই ও সৎ মাকে নিয়ে। সাথে আর পার্টিতে এসে বলতে থাকে, হ্যালো এভরিওয়ান, আমার একটি মেয়ে হচ্ছে অক্ষম, তার নাম হচ্ছে জিও। আমার উত্তরাধিকার কেউ নেই, তাই আমি তৃতীয় বিয়ে করি, আর এই হচ্ছে আমার ছেলে। আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। আর আজ আমি অনেক খুশি আমার এই সন্তান আর দ্বিতীয় ওয়াইফকে নিয়ে। ডিনার শেষে আপনাদের জন্য দুষ্ট পানির ব্যবস্থা রয়েছে, তা পান করবেন এবং তারপরে একটি প্রোগ্রাম আছে, সেটাতে আপনারা অ্যাটেন্ড করবেন। কিছু সময় পর উপর থেকে আওয়াজ আসছিল, কারণ জিওকে তার মা মারছিল, বলছিল তুমি অন্ধ হয়েছ তাই আজ এই অবস্থা, অন্ধ না হলে আজ এমনটি হতো না, সব দোষ তোমার, তুমি সব শেষ করে দিয়েছ। মিস্টার সেন মারের সাউন্ড শুনতে পায়, সে উঠতে যাবে ঠিক ওই সময় মিস্টার লিও সেখানে আসে এবং তাকে আগুন দেয়, কিন্তু সে পাশ কাটিয়ে উপরতলায় চলে আসে যে কি হচ্ছে সেটা দেখার জন্য। মিস্টার সেন উপরে আসেন এবং উপরে আসার পর তিনি একটি ফায়ার বক্সে আগুন জ্বালান এবং সে আগুনটি উপরের দিকে নিক্ষেপ করে এবং সেটি কি লাগে হচ্ছে জিওর মায়ের হাতে এবং তার মায়ের হাতটি ছিদ্র হয় এবং সে অনেক চিল্লাতে লাগে, কিভাবে এটি হলো, কে এটা করেছে। তখন বাড়ির কাজের লোকেরা এসে তার মাকে নিয়ে যায়, আর জিও এক কোণায় বসে পড়ে থাকে এবং সে কাঁদতে থাকে এবং সে আফসোস করতে থাকে তার এই কষ্ট। অপরদিকে দেখা যায় মিস্টার লিও সেনকে খুঁজতে খুঁজতে উপরের তলায় চলে আসে, কিন্তু মিস্টার সেন তার সাথে কথা বলে না, তাকে ইগনোর করে তার পাশ কাটিয়ে সেদিক দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে যায়। তো বুঝতে পারে মিস্টার সেন তাকে হেল্প করবে না, তাই সে তার সান্ডা পান্ডাদেরকে অর্ডার দেয় যে এখন মিস্টার সেনকে তোমরা একদম মেরে ফেলতে পারো, নো সমস্যা। মিস্টার সেন যখন বাড়ি ফিরছিল তখন লিওর লোকেরা তাকে ফলো করতে থাকে। কিছু দূর যাওয়ার পর মিস্টার সেনের গাড়িটি থেমে যায়। সে অনেক ট্রাই করে কিন্তু গাড়িটি আর চলছিল না। মিস্টার সেন হঠাৎ করে খেয়াল করলেন পেছন থেকে একটি গাড়ি তাকে ফলো করছে, তাই তিনি গাড়ি থেকে তখনই নেমে যান। পরের সিনে দেখানো হয় মিস্টার লিও তার বসকে কল দিয়ে বলছে, আমি মিস্টার সেনকে হত্যা করার নির্দেশ দিয়ে ফেলেছি। তার বস তখন বলে, ঠিক আছে।
মিস্টার সেন যখন গাড়ি থেকে নেমে হাঁটছিল তখন প্রচুর তুষারপাত হচ্ছিল আর কিছু সন্ত্রাসী তার উপর অতর্কিতভাবে হামলা। মিস্টার সেন তখন অ্যাগ্রেসিভভাবে জিজ্ঞেস করছিল, কে পাঠিয়েছে তোমাদেরকে, আমাকে বলো। কথা বলার সাথে সাথেই তার উপর অ্যাটাক শুরু হয় এবং তাদের মধ্যে ফাইটিং হয়। ওরা যখন কিছুই বলছিল না তখন মিস্টার সেন গুলি করে একে একে সবাইকে হত্যা করে। মিস্টার সেন যখন সবাইকে গুলি করে হত্যা করছিল ঠিক সেই সময় গাড়ি থেকে একটি ছেলে নামে এবং মিস্টার সেনের উপর এক রাউন্ড গুলি ছাড়ে এবং মিস্টার সেনের বুক জর্জরিত হয়ে যায় এবং তখন মিস্টার সেন মাটিতে লুটিয়ে পড়ে এবং সেই সময় সন্ত্রাসীটি এসে দেখে যে সে এখনো বেঁচে আছে কিনা, কিন্তু না দেখে সেন বেঁচে নেই। তখন গাড়ি থেকে দুইটি লোক আসে এবং তাকে উপরে করে গাড়ি তুলে নিয়ে যায়। তারপর তাদের মনে সন্দেহ দূর করার জন্য মিস্টার সেনকে মাটিতে ফেলা হয় এবং তার উপর দিয়ে গাড়ি চালিয়ে নেওয়া হয়। চাঁদের আলোয় তার ক্ষতবিক্ষত দেহটি রাস্তার উপর পড়ে থাকতে দেখা যাচ্ছিল এবং তুষারপাত হচ্ছিল। কিছুক্ষণ পর দুটি সাইকেলওয়ালা পুলিশ সেখানে আসে এবং এই ঘটনার পর্যবেক্ষণ করে এবং দেখতে থাকে কি হয়েছিল এইখানে। তারা চারদিকে লাইট দিতেই থাকে এবং দেখতে থাকে। পরবর্তী সিনে দেখানো হয় মিস্টার লিওকে। সে তার সন্ত্রাসী দলকে জিজ্ঞেস করছে, তোমরা কি শিওর মিস্টার সেন মারা গিয়েছেন? তখন লোকটি বলল, হ্যাঁ, আমি নিজে তাকে গুলি করেছি, একদম শিওর সে মারা গিয়েছে। এবং তার গুন্ডাটি বলছে তার দেহ এখনো রাস্তায় পড়ে আছে। তখন লিও জিজ্ঞেস করলো, যদি তাই হয় তাহলে তার লাশ কেন রাস্তায় পাওয়া গেল? পরের সিনে দেখানো হয় জিও আলমারি খুঁজে হাত বোলাচ্ছে এবং তার সফট কাপড়টি খুঁজে সে পড়ছে। এরপর জিও তার পুতুলটিকে সোফায় রেখে বাহিরে একটি লাঠি নিয়ে ভর করে বাহিরের দিকে চলে আসে। সে যখন বাইরে আসলো তখন প্রচুর তুষারপাত হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে জিও মনে মনে বলতে লাগলো, আমি অন্ধ একটি মেয়ে, ঘরে একা বসে থাকি, আমি চোখে দেখতে পারি না, আমি অন্ধ দেখে আমার আপন মাই আমাকে ভালোবাসে না আর বাবাও দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। আমাকে কেউ ভালোবাসে না, আমার মনের কথা কষ্ট কেউ বুঝতে পারে না, আমি এ জীবন রেখে কি করব? জিও বলতে থাকে, আমি আর বাঁচবো না, আমি আর কখনোই বাড়ি ফিরে যাব না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে জিও রাস্তায় পড়ে যায় এবং সে হঠাৎ করে দাঁড়ায়। যখন জিও উঠে দাঁড়ায় তখন ঘড়ির ঘন্টা বেজে ওঠে আর জিও বুঝতে পারে এখন 12টা বাজে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার লিওকে, যে মিস্টার সেনের লাশ খোঁজার জন্য বাহিরে বের হয়ে যায়। আর অপরদিকে দেখানো হয় জিও একটি পরিত্যক্ত বাসাতে যায় যেখানে আশেপাশে কোনো সাউন্ড হয় না। সে বুঝতে পারে যদি আমি এখানে মারা যাই আমাকে কেউ খুঁজে পাবে না। আর এই কথাগুলো বলার সময় জিও একটি সাউন্ড শুনতে পায় এবং সাউন্ড শুনে সেইখানে যায়। যাওয়ার পর দেখে ওইখানে মিস্টার সেন পড়ে আছেন এবং তিনি মিস্টার সেনের বুকের উপর পড়ে যান এবং বলতে থাকেন, কে আপনি? তখন মিস্টার সেন উত্তর দেয়, আমি হচ্ছি সেন। এবং সেনের গায়ে রক্ত দেখে সে বুঝতে পারে মিস্টার সেন অনেক বেশি আহত। তারপর মিস্টার সেন বলতে থাকেন, কিছু লোক আমার পিছু নিয়েছে আমাকে হত্যা করার জন্য আর তাদের সাথে ফাইটিং করার জন্য এখন আমার এই অবস্থা। জিও, তুমি কি আমার একটি উপকার করতে পারবে? আমার এক ফ্রেন্ড ডক্টর, তুমি কি দয়া করে আমার কথা তার কাছে গিয়ে বলতে পারবা? সে যদি আসে তাহলে অনেক হেল্প হবে এবং আমি বেঁচে যাব। তখন জিও উত্তর দেয়, আমি তো অন্ধ, আমি কিভাবে আপনাকে হেল্প করব? তখন মিস্টার সেন বলে, তুমি ছাড়া এখানে আর কেউ নেই যে আমাকে হেল্প করতে পারে, প্লিজ তুমি দেখো, একটু ট্রাই করো, তুমি চাইলে সম্ভব। ইম্পসিবল বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড হয় না, সবই পসিবল। তখন জিও বলে, ঠিক আছে, আমি ট্রাই করব। জিও রিপ্লাই দেয়, আমি নিজেই মরতে এসেছিলাম, আমি মারা যাব আর আপনি আমাকে বাঁচাতে বলছেন আপনাকে? তখন মিস্টার সেন বলে, না, তুমি মরতে পারবা না, আমাকে বাঁচানোর জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। তখন জিও বলতে লাগলো, এতদিন জানতাম আমার জীবন মূল্যহীন, কিন্তু আজ বুঝতে পারলাম আমার জীবন কতটা মূল্যবান, কারণ আমি বেঁচে না থাকলে হয়তো আপনিও বাঁচবেন না, আপনাকে বাঁচানো সম্ভব না। পর মিস্টার সেন বলতে লাগলো, তুমি কি জানো কিডস হক হসপিটালটি কোথায়? সেখানে আমার ফ্রেন্ড থাকে আর সে অনেক বড় ডক্টর, তার নাম হচ্ছে উইলিয়াম। তুমি সেখানে যাবে আর উইলিয়ামকে শুধু আমার কথা বলবে আর কাউকে বলবে না। আমার কথা তুমি গোপন রাখবে, তা না হলে যারা আমাকে হত্যা করতে চায় তারা আমাকে খুঁজে পেয়ে ফেলবে। মিস্টার সেনের প্রচুর ব্লিডিং হচ্ছিল আর এটা স্পর্শ করে জিও ভয় পেয়ে যায়। সে তাই তার কাপড়টি খুলে মিস্টার সেনের উপর দিয়ে দেয়। কাপড়টি জড়িয়ে দেওয়ার পর জিও বলতে থাকে, সেন, আপনি
চিন্তিত হবেন না। আমি অবশ্যই আপনার ফ্রেন্ডকে খুঁজে বের করবো আর এইখানে নিয়ে আসবো। যেকোনো মূল্যেই হোক আমি নিয়েই আসবো। আর এই কথাটি বলার সাথে সাথেই জিও বাহিরে বের হয়ে যায় এবং তাকে খুঁজতে থাকে। ঠিক ওই সময় লিও তার সামনে এসে দাঁড়ায় গাড়ি নিয়ে এবং জিজ্ঞেস করতে থাকে, "কোথায় যাচ্ছ তুমি এত রাতে?" এবং লিও গাড়ি থেকে নেমে তার সামনে এসে দাঁড়ায়। তখন জিও বলতে থাকে, "আমি মিস্টার ম্যানসনের প্রাসাদে থাকি, সেখানেই আমার বাসা।" লিও এই কথা শোনার পর অবাক হয়ে বলে, "তুমি কি তাদের দাসী?" এই কথা শুনে জিও উত্তর দেয়, "তিনি আমার বাবা।" এই কথা শোনার পর লিও আবার অবাক হয়ে, "আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি তুমি যে তার মেয়ে। তুমি যদি কিছু মনে না করো আমি কি তোমাকে বাড়িতে দিয়ে আসবো? কজ আমি তোমার বাবার পরিচিত একজন।" কিছুক্ষণ পর লিও তার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে, "তোমার মুখে মাথায় কিসের ক্ষত?" তখন জিও বলে, "আমার মা আমাকে অনেক মেরেছে, তাই এই ক্ষত। আমার সৎ ভাইয়ের জন্য আমার বাবা পুরো মাস জুড়ে উদযাপন করেছে আর এটা দেখে আমার মা অনেক রেগে যায় আর সেই জন্য সে আমাকে আঘাত।" আচ্ছা যাই হোক, তখন মিস্টার লিও বলে, "তুমি আর এইভাবে কখনোই বাড়ি থেকে বের হবে না, এটা তোমার জন্য বিপদ। কারণ হচ্ছে অপহরণকারীরা তোমাকে অপহরণ করে বিক্রি করে দিতে পারে।" তাই মিস্টার লিও জিওকে গাড়িতে উঠতে বলে এবং গাড়ি করে তার বাড়ির সামনে নিয়ে যায়। জিও গাড়ি থেকে নামতেই তাদের বাড়ির কাজের লোক এসে তাকে নিয়ে যায়। আর কাজের লোকটি বলতে থাকে, "মা, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, কোথায় গিয়েছিলে?" আর মিস্টার লিও জিওর যাওয়ার দিকে তাকিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই জিও জিজ্ঞেস করছিল তার কাজের মহিলাকে, "রাতের বেলা ডক্টররা কি ওইখানে কাজ করে?" কাজের মহিলা উত্তর দিল, "না, তুমি কি খেয়াল করেছো রাত কয়টা বাজে? এত রাতে ডক্টর কোথায় পাবো? আপনি বাহিরে চলে গিয়েছিলেন, এটা ওনারা জানতে পারলে অনেক রাগারাগি করবে। আমি নিজেই আপনার ক্ষত পরিষ্কার করে এখানে মলম লাগিয়ে দিব, আপনি কোনো টেনশন করবেন না।" তারপর সে ওয়াশরুমে গিয়ে তার হাত ওয়াশ করতে থাকে এবং চোখে মুখে পানি দিতে থাকে এবং লুকিং গ্লাসে তাকিয়ে সে নিজেকে অল্প অল্প করে দেখতে পাচ্ছে এবং তার ফেসের দিকে সে তাকিয়ে রয়েছে। তার হাতে যে রক্তটা লেগেছিল তা মিস্টার সেনের রক্ত আর মিস্টার সেন কোনো স্বাভাবিক ব্যক্তি নন। মিস্টার সেন যে কোনো স্বাভাবিক ব্যক্তি নন তা আমরা পরবর্তী এপিসোডে দেখতে পাবো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোড। লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে